দর্শক, এই মুহূর্তে রাজধানী কমলাপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিব ফরাইজি। নাজিব, শেষ মুহূর্তের ঈদ যাত্রায় কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। নীরা, রাত পোহালি ঈদ, আর এই শেষ সময়ও হাজার হাজার মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যাচ্ছেন, চেষ্টা করছেন। আমি যে কমলাপুরে রয়েছি, কমলাপুরে সময় মতো ট্রেন না ছাড়ার কারণে অনেক যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে আমি 3টি ট্রেনের কথা বলতে পারি এ পর্যন্ত। এই 3টি ট্রেনের যাত্রীরা এখানে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন সিল্ক সিটি রাজশাহীগামী যে ট্রেনটি, সেটি দুপুর 2টা 40 ছাড়ার কথা ছিল। এরপর রেল কর্তৃপক্ষ জানিয়েছে এটি 6টা 40 ছাড়বে, কিন্তু এখন সেটি নতুন করে জানানো হয়েছে সেই ট্রেনটি 7টা 10 ছাড়বে, যদিও সেই ট্রেনটি এখনও আসেনি। এবং ঘন্টার পর ঘন্টা ধরে ছোট শিশু এবং তাদের যেই নারীরা রয়েছেন তাদেরকে নিয়ে স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা, যেটি তাদের জন্য অনেক বড় একটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে 11 সিন্ধু ট্রেনটি 6টা 45 স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটিও এখনও ছেড়ে যায়নি এবং সেই ট্রেনটিও আসেনি। এর আগে যেটির কথা বলেছিলাম সিল্ক সিটি, সেটিও এখনও স্টেশনে আসেনি এবং ছেড়ে যায়নি। এর বাইরে আরও একটি ট্রেন রয়েছে তারাকান্দি এক্সপ্রেস, সেই ট্রেনটিও সময় মতো ছেড়ে যাচ্ছে না। তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে কমলাপুর রেল স্টেশনে মানুষের দুর্ভোগ রয়েছে এবং এখনও শেষ সময়ে শত শত মানুষ তারা চেষ্টা করছেন যে কোনো উপায়ে ঈদের আগেই যেন তারা বাড়ি পৌঁছতে পারেন। নীরা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। জি নাজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।